আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমরা আল কোরআন তেলাওয়াত করে থাকি এবং আল কোরআনের তেলাওয়াত শুনেও থাকি। কিন্তু আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে কি বলতে চেয়েছেন সে বিষয়ে আমাদের জানা একান্ত প্রয়োজন। আজকে আমাদের বিষয়বস্তু হলো সূরা আল বাকারার ৪ নম্বর আয়াতের 6 অংশের বাংলা তরজমা এবং তার ব্যাখ্যা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা আল বাকারার ৪ নম্বর আয়াতে বলেছেন, যার বাংলা তরজমা হলো, আর যারা ঈমান আনে তাতে যা আপনার ওপর নাজিল করা হয়েছে এবং যা আপনার পূর্বে নাজিল করা হয়েছে, আর যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাসী। আজকে এই আয়াতের শেষ অংশের সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে মুত্তাকিগণের আরেকটি গুণ বর্ণনা করা হয়েছে যে তারা আখিরাতে নিশ্চিত বিশ্বাস বা দৃঢ় প্রত্যয় রাখে। যেসব বিষয়ের প্রতি ঈমান আনা অপরিহার্য সেগুলির মধ্যে এই বিষয়টি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। তাছাড়া ঈমান অনুযায়ী আমল করার প্রতি প্রকৃত প্রেরণা এখান থেকেই সৃষ্টি হয়। ইসলামী বিশ্বাসগুলির মধ্যে আখিরাতের প্রতি ঈমান আনা একটি গুরুত্বপূর্ণ বিশ্বাস, যা দুনিয়ার রূপটি পাল্টে দিয়েছে। এ বিশ্বাসে উদ্বুদ্ধ হয়ে ওহীর অনুসারীগণ প্রথমে নৈতিকতা ও কর্মে এবং পরবর্তীতে ব্যক্তিগত, সামাজিক, এমনকি রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত দুনিয়ার অন্যান্য সকল জাতির মোকাবিলায় একটি অনন্য বৈশিষ্ট্যপূর্ণ আসনে উত্তীর্ণ হতে সমর্থ হয়েছে। পরন্তু তাওহীদ ও রিসালাতের ন্যায় এই আকিদাও সমস্ত নবী রসুলের শিক্ষা এবং সর্বপ্রকার ধর্মবিশ্বাসের মধ্যে সর্বসম্মত বিশ্বাসরূপে চলে আসছে। যেসব লোক জীবন ও এর ভোগবিলাসকে জীবনের চরম লক্ষ্য বলে গণ্য করে, জীবনযাত্রার ক্ষেত্রে সে তিক্ত পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সে তিক্ততায় সর্বাপেক্ষা কষ্ট বলে মনে করে। আখিরাতের জীবন, সেখানকার হিসাব নিকাশ, শাস্তি ও পুরস্কার প্রভৃতি সম্পর্কে তাদের এতটুকু আস্থা নেই। তারা যখন সত্য মিথ্যা কিংবা হালাল হারামের মধ্যে পার্থক্য করাকে তাদের জীবনের সহজ স্বাচ্ছন্দ্যের পথে বাধারূপে দেখতে পায়, তখন সামান্য একটু সুখ স্বাচ্ছন্দ্যের বিনিময়ে সকল মূল্যবোধকে বিসর্জন দিতে এতটুকু কুণ্ঠবোধ করে না। এই মতো অবস্থায় এ সমস্ত লোককে যে কোনো দুষ্কর্ম থেকে বিরত রাখার মতো আর কোনো কিছুই অবশিষ্ট থাকে না। যা কিছু অন্যায়, অসুন্দর ও অসামাজিক জীবনের শান্তি শৃঙ্খলার পক্ষে ক্ষতিকারক, সেসব অনাচার কার্যকরভাবে উৎখাত করার কোনো শক্তি কোনো আইনেরও নেই। এ কথা পরীক্ষিত সত্য। আইন প্রয়োগের মাধ্যমে কোনো দুরাচারের চরিত্রশুদ্ধ ঘটানো সম্ভব হয় না। অপরাধ তাদের অভ্যাসে পরিণত হয়ে যায়। শেষ পর্যন্ত তাদের মধ্যে শাস্তিকে যারা ভয় করে, তাদের সে ভয়ের আওতায় শুধুমাত্র ততটুকুই সীমাবদ্ধ থাকে যতটুকু ধরা পড়ার ভয়। কিন্তু গোপনে লোকচক্ষুর অন্তরালে যেখানে ধরা পড়ার সম্ভাবনা থাকে না, সেরূপ পরিবেশে ও সমস্ত লোকের পক্ষে কোনো গর্হিত কাজে লিপ্ত হওয়ার পথে কোনো বাধাই থাকে না। প্রকার অন্তরে আখিরাতের প্রতি ঈমানই এমন এক কার্যকর নিয়ন্ত্রণ বিধি, যা মানুষকে প্রকাশ্য অপ্রকাশ্য সর্বত্রই যে কোনো গর্হিত আচরণ থেকে অত্যন্ত কার্যকরভাবে বিরত রাখে। তার অন্তরে এমন এক প্রত্যয়ের অম্লান শিখা অবিরাম সমুজ্জ্বল করে দেয় যে আমি প্রকাশ্যে থাকি আর গভীর নির্জনে থাকি, রাজপথে থাকি কিংবা কোনো বদ্ধ ঘরে লুকিয়ে থাকি, মুখে বা ভাবভঙ্গির মাধ্যমে প্রকাশ করি আর না করি, আমার সকল আচরণ, আমার সকল অভিব্যক্তি, এমনকি অন্তরে লুকায়িত প্রতিটি আকাঙ্ক্ষা পর্যন্ত আমার মহান সত্তার সামনে রয়েছে। তার সদা জাগ্রত দৃষ্টির সামনে কোনো কিছুই আড়াল করার সাধ্য আমার নেই। আমার সঙ্গে রয়েছে এমন সব প্রহরী, যারা আমার প্রতিটি আচরণ ও অভিব্যক্তি প্রতি মুহূর্তেই লিপিবদ্ধ করছে। উপরোক্ত বিশ্বাসের মাধ্যমে প্রাথমিক যুগে এমন মহত্তম চরিত্রের অগণিত লোক সৃষ্টি হয়েছিল, যাদের চালচলন এবং আচার আচরণ দেখে মানুষ ইসলামের প্রতি শ্রদ্ধায় অবনত হয়ে পড়ত। এখন লক্ষণীয় আরেকটি বিষয় হচ্ছে, আয়াতের শেষে ইউকমেনুন শব্দ ব্যবহার না করে ইউকেনুন ব্যবহার করা হয়েছে। ইয়কিন অর্থ দৃঢ় প্রত্যয়, যার দ্বারা ইঙ্গিত করা হয়েছে যে আখিরাতের প্রতি এমন দৃঢ় প্রত্যয় রাখতে হবে যে প্রত্যয় সচক্ষে কোনো বস্তু সম্পর্কে হতে পারে। এ দৃঢ় প্রত্যয়
এ দৃঢ় প্রত্যয়ের গুরুত্ব নির্ধারণে আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবর হচ্ছে ঈমানের অর্ধেক আর ইয়াকিন হচ্ছে পূর্ণ ঈমান। মুস্তাদরাকে হাকিম ২য় অধ্যায় ৪৪৬ নম্বর হাদিস। মুত্তাকিদের এ গুণ আখিরাতে আল্লাহ তাআলার সম্মুখে উপস্থিত এবং হিসাব নিকাশ প্রতিদিন এবং সবকিছুর একটি পরিপূর্ণ নকশা তাদের সামনে দৃশ্যমান করে রাখে। যে ব্যক্তি অন্যের হক নষ্ট করার জন্য মিথ্যা মামলা করে বা মিথ্যা সাক্ষ্য দেয়, আল্লাহ তাআলার বিপরীতে পথে হারাম ধন দৌলত উপার্জন করে এবং দুনিয়ার হীন উদ্দেশ্য সফল করার জন্য শরীয়ত বিরোধী কাজ করে, সে ব্যক্তি আখিরাতে বিশ্বাসী হয়ে প্রকাশ্যে ঈমানের কথা যদি স্বীকার করে এবং শরীয়তের বিচারে তাকে মুমিনও বলা হয়, কিন্তু কোরআনে যে ইয়াকিনের কথা ঘোষণা করা হয়েছে এমন লোকের মধ্যে সেই ইয়াকিন থাকতে পারে না। আর সে কোরআনি ইয়াকিনই মানব জীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিতে পারে। আর এর পরিণামে মুত্তাকিগণকে হিদায়াত এবং সফলতার সেই পুরস্কার দেওয়া হয়েছে, যাতে বলা হয়েছে যে তারাই সরল সঠিক পথের পথিক, যা তাদের পালনকর্তার পক্ষ থেকে দান করা হয়েছে, আর তারাই সম্পূর্ণ সফলকাম হয়েছে। সূরা আল বাকারার ৪ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও তার সংক্ষিপ্ত আলোচনা সমাপ্ত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আল কোরআন বোঝার এবং সেই মতো জীবনযাপন করার তৌফিক দান করুন। আমরা পরবর্তী ভিডিওতে ৫ নম্বর আয়াতের বাংলা তর্জমা ও সংক্ষিপ্ত আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।